সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর আজকে এত 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 গরম পড়েছে যে মানে রান্নাঘরে আর দাঁড়ানো যাচ্ছে না। আজকে রান্না করছি শুধু সিম্পল। কালকে রাতে ওই যে জল ঢালা ভাত করে রেখে দিয়েছিলাম, দেখুন কালকে রাতে ভাত করেছি, ভাত করে জল ঢেলে দিয়েছি। মানে গরমের জন্য কি সিদ্ধান্ত দেখুন, করে রেখে দিয়েছি। আর এদিকে এই যে আলু ভাজা, এই যে আলু ভাজা করছি, এই যে আলু ভাজা। আর আমাদের 2-3 জনের সুগার আছে যেহেতু, সেহেতু তারা আলু ভাজা খাবে না। আর তাদের জন্য এই যে পটল ভাজা করছি, এই যে পটল ভাজা, তাদের জন্য পটল ভাজা। তারা পটল ভাজা খাবে আজকে, তারা আমাদেরকে এই খেতে হবে। কেন মানে গরমের জন্য, শরীর ঠান্ডা করার জন্য আমরা এই খাবো আজকে। খাচ্ছ সকাল সকাল কি খাচ্ছ? ওটস। এই যে শাশুড়ি মাকে ওটস দিয়েছি সকালবেলা, উনি ওটস খায়। কেন, ওনার তো সুগার, আপনাদেরকে আগেই বলেছি, সেই জন্য ওটস খাচ্ছে। আর চা, কাপে কোনো দিন চা খাবে না, বাটি করে 1 বাটি করে চা দিতে হবে। চাটা খেতে ভালোবাসে, এই যে চা আর ওটস খাচ্ছে, এই যে ওটস খাচ্ছে। খেয়ে না ওটস। আজকে কি রাতে তুমি ঘুমাওনি? ওই ঘরে তাতান কখন গেছে তুমি জানো? কখন গেছে বলো? তাতান গেল, তুই গেলি, এই না তাতান দেখে গেল। তারপরে পলি কি করলো বলে সর, তারপর খানিক্ষণ পরে পলি দিকে পোটলা হয়ে নিচে রয়েছে, ও পাখানে শুয়ে রয়েছে দেববার পাশে। আর রাজ বা যখন তাতান গেছে তাকে আমি বাথরুম করতে গেছিলাম। হ্যাঁ তুমি গেছিলে, তারপরে রাজ গেছিল। ও আমি মনে করছি যে রাজ এসছে, কেন রাজের জায়গাটা ফাঁকা। আমি আর বললাম যে দাদা দেখ ওয়াশরুমে এসছে। হ্যাঁ, তারপর ওয়াশরুমে ও এসছে। আমি সেটাই আবার বললাম যে দেখো, যা তাহলে তুই চলে যা, ওখানে শুনো কি ভোল্টেজ আপ ডাউন করছে, এসি চলছে না, শরীর ক্ষীণ হয়ে যায়। কালকে তাতান মামা ঘুমিয়ে গেছিল, মানে পরশু দিনের মতন অত ডিস্টার্ব করছে না না না, ওরা চেষ্টা করছে। পরশু দিনের মতন ডিস্টার্ব করছে। তাতান বলছে আমি গেছিল একবার কারেন্ট চলে গেছিল। গিয়ে চলে এসছে, বেশি দিন না, 10 মিনিটের মতো ছিল। আমি এইখানটা এসেছি, কারেন্টটা চলে এসেছে। তাতান বাবা তখন বললো যে 10 মিনিটের মতন হয়েছে যে কারেন্ট গেছে। কি গো, ঘুম ভেঙে গেছে তখন। ও গিয়ে আবার ওয়াশরুম গেল, গিয়ে আবার কি করলো, নিচে শুয়ে পড়লো, কিছু পাতলো না, নিচে এমনি শুয়ে পড়লো। মাদুর তো আমাদের ঘরে ছিল। হ্যাঁ এই জন্য তো ছিল বলে নিচের ভয় শুয়ে পড়লো। সে ঠিক আছে, ও নিচে শুয়ে পড়েছে। আবার যখন কারেন্ট এলো আবার স্নান করলো, তোমার ছেলে আবার স্নান করলো, স্নান করে তারপরে আবার বলে আমাকে উপরে শুতে দাও, আবার সেই উপরে শুলো, নাহলে নিচে শুয়ে পড়েছে, গায়ের মধ্যে ধুলোবালি রয়েছে। যাই হোক, ততটা আমার অসুবিধা হয় না, আমার অত গরম নেই, আমি শুয়ে পড়েছি। তোর এমনি কাজ হয়ে গেছে, ওরা কারোর ভালো পছন্দ করবে না তো, তোরা তো নিজেরাই থাকিস। এই তো এগুলো ফ্ল্যাট কিনবি, অন্তত কিনে নিবি, তারপরে বলবি, আগে দিয়ে কাউকে বলবি না, আগে দিয়ে কাউকে বলবি না। আজকে ছাদে গেলাম না, ছাদে প্রচুর গরম, আমি ব্যালকনিতে সব মেলে দিই জামা কাপড়। তুই এই পাশে মেজে নিবি, বাসন মাজা হয়ে গেছে, বাসন এদিকে মেজে নিবি, ওদিকে যাস না, কারণ আরে ছাওয়ার দিকে মাজবি, ধূপ যা পার হয় না ওখানে মাজবি না। हाँ हाँ ठीक है, जब पानी से धोगा तब হ্যাঁ, তারপরে খোলামেলা জায়গাও পাচ্ছে, ধুয়ে নিচ্ছে। আজকে যাব না ছাদে, ছাদে এত রোদ বাবা, আমার পুড়ে যাচ্ছে, আমি এখানেই পাচ্ছি না, তো ছাদে যাবো, তাতানের বাবার এসে ডেটল দিয়ে দিয়েছি তো, জামাগুলোতে ডেটল না। মার এখানে কাঁচিটা পড়ে আছে, তোমার কাঁচি এখানে গো, কালকেও এত ভোল্টেজ ড্রপ হচ্ছিল, কি বাবা ভাল লাগে না, এত ভোল্টেজ ড্রপ হলে মাথা খারাপ হয়ে যায়। কাপড় মেলা হয়ে গেল, এখন যাই, চলুন আপনাদের রান্না বান্নাগুলো দেখাবো কি হবে। সব কাজ হয়ে গেছে, এখন একটু বসেছি।
আর তাতানের জন্য ওর পাপার ফল পাঠিয়েছে আজকে, সেই ফল কি কি ফলও খাবে বিকেলে। একটু ফলগুলো এখন ধুয়ে রাখলাম, ঠিক 4টে নাগাদ একটু কেটে দেবো, এই ফলগুলো তাতান খাবে। দেখুন, বস্তি দেখতে পাবি। হ্যাঁ ওদের ওখানে তোর ভালো বড় ছাদ পাবি, জামা কাপড় মেলার জন্য ছাদ পাবি, অনুষ্ঠান করার জন্য। তো দাদাকে বলে দে, হ্যাঁ দেখে নে, তারপর না হবে। তারপরে এইটা দেখে, আগে এইটা দেখে নে, এইটা আগে দেখে দে না। ওদের এখানে হচ্ছে না। তোর ভাই বিয়ে করেছে? তো বিয়ে করেনি হয়তো, সেই কারণে বিয়ে করেনি বলে ফ্ল্যাট হলে সবাই। আরে এইদিকেই ভালো, ওরা যে চলে যাচ্ছে সেই খড়দা পালপাড়া, পাগল আছে সেদিকে আর কে যায়? ওখানে ট্রেন জার্নি করে কি করে আসবে কাজে? ওদিকে করতে পারবি না। তো নিজেরাই আবার আফসোস করবি আসার জন্য। না যাই, এখন আমি কাপড় মেলবো। ফল পেয়ারা আছে, পেয়ারা আর এই জামরুল। এই জামরুলগুলো দেখতে কি ভালো লাগে না, লাল লাল জামরুলগুলো খুব সুন্দর লাগে। আর এই একটা সাদা জামরুল, এটা ভীষণ মিষ্টি। এটা কটা ছিল? 3টে ছিল, খেয়েছি, আর একটা রয়েছে। আর এটা খুব সুন্দর, এটা সব কটা তাজা। এই ফলগুলো 4টে নাগাদ তাতানকে কেটে দেব, তাতান খাবে। এই যে দাদা ভাই এবার দেখুন কতগুলো গন্ধরাজ লেবু নিয়ে এসছে। এই গন্ধরাজ লেবুগুলো রোজ একটা করে আমি কি করি, শরবত করি, কিন্তু আজকে এই লেবু দিয়ে একটা নতুন আমি আইটেম করব। আইটেম বলতে কি, আম পুড়িয়ে রেখে দিয়েছি, সেই আম পোড়ার মধ্যে আম পোড়া শরবত করব, সেটা দেখাবো আপনাদেরকে পরে। আম পোড়া শরবত করব আর তার মধ্যে গন্ধরাজ লেবু দেবো। এই জন্য এমনি গন্ধরাজ লেবুটা আমাদের গরমকালে বেশি একটু খাওয়া হয়, ভালো লাগে, সবাই খেতে পছন্দ করে। যে রাতে ডিমের ভুজিয়া করছি, রাতে রুটি দিয়ে সব খাবে। আর এদিকে হচ্ছে কি, এই যে ডাল চচ্চড়ি করেছি, রুটি দিয়ে খাবে বলে। ডিমের অমলেটও হবে, এখানে বের করে রেখেছি ডিমের অমলেট হবে। আর এদিকে